ড্রয়িং এর মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে, রেডিওর মাধ্যমে এটাই বোঝানোর চেষ্টা করবো যে তামাকটা তোমরা বর্জন করো, সেটা স্বাস্থ্যের পক্ষে ভীষণ হানিকারক। বিশেষত আমাদের অঞ্চলে ক্যান্সারের প্রবণতা খুব বেশি বাড়ছে এই তামাকজাত দ্রব্য গ্রহণের। তো আজকে এই বিশেষ দিনটিতে আমি প্রথমে আমাদের সিনিয়র স্যার নিগম স্যারকে বলবো আমাদেরকে এই বিষয়ে কিছু বলবার। শুভ সকাল। ধন্যবাদ ভট্টাচার্য মহাশয়কে, যিনি আজকে বিশ্ব তামাক বিরোধী দিবসের কোঅর্ডিনেটরের দায়িত্বে আছেন। এখানে মঞ্চে উপবিষ্ট আমার সহকর্মীবৃন্দ তথা প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা জানি প্রতি বছর 31শে মে বিশ্ব তামাক বিরোধী দিবস পালন হয়। উদ্দেশ্য একটাই, যাতে আমরা রোগমুক্ত সুস্থ জীবনযাপন করতে পারি। বিশেষত আমি কচি কাচাদের জন্য বলছি, আমরা কোনো ধরনের, তামাক কেন, কোনো ধরনের নেশা জাতীয় দ্রব্য যাতে গ্রহণ না করি। সেটার জন্য আমাদের ছোট সময় থেকে শেখানো হয়, সেটা এনভায়রনমেন্ট সায়েন্স হোক, আর সেটা মরাল স্টাডিজ হোক, আর সেটা চরিত্র পাঠই হোক, সব বইতে লেখা থাকে। এবং বিভিন্ন জায়গায় সরকার তথা বিভিন্ন এনজিও এর মাধ্যমে বিভিন্ন স্লোগান দেওয়া থাকে। আমরা দেখি কোনো একটা মিডিয়াতে যদি আমরা কোনো একটা প্রোগ্রামে দেখি, প্রতিক্ষণে 2 মিনিট 5 মিনিট পরে সেই বিজ্ঞাপনটা দেখানো হয়, যাতে আমরা সুস্থ থাকি, ক্যান্সার মুক্ত একটা পৃথিবী গঠিত হয়। আমরা যাতে তামাক জাতীয় দ্রব্যটা গ্রহণ না করি। সেটা থেকে বিভিন্ন ধরনের ফেস ফিব্রোসিস থেকে ধরে বিভিন্ন ধরনের ক্যান্সারের জন্ম হয়। আমাদের কাছাড়ে, ম্যাডাম একটু আগে বলেছেন, কাছাড়ে ক্যান্সারের হার বেশি এবং সেটার মুখ্য কারণ তামাক জাতীয় দ্রব্য। আমাদের কাছাড় ক্যান্সার হসপিটালের প্রতিষ্ঠাতা ডিরেক্টর ডক্টর রবি কান্নান স্যার এই ব্যাপারে বিভিন্ন স্কুল কলেজে প্রোগ্রাম করে থাকেন এবং বিভিন্ন জায়গায় সচেতনতা শিবির হিসাবে উনি এবং ওনার মিসেস সহ ডক্টর স্কিন ছাত্রছাত্রীদের কাছে হাত চেয়ে বলেন যে তোমরা এই ধরনের গুটখা, পান, বিড়ি, সিগারেট এগুলো গ্রহণ করো না। সেগুলো গ্রহণ করলে অনেক ধরনের রোগ হয়, শুধু যে ক্যান্সার হবে তা না, তোমাদের হার্টের ফাংশন কমে যাবে। যারা এখন কচি কাঁচা আছো, কয়েকদিন পরে তোমাদের পড়াশোনা শেষ হবে এবং পড়াশোনা শেষ হওয়ার পরে বিভিন্ন ধরনের, হয়তো তোমাদের মধ্যে থেকে কেউ অ্যাথলিট হবে, কেউ হয়তো ডিফেন্সে যাবে, কেউ হয়তো পুলিশে যাবে। তখন তোমাদের দৌড়ানোর দরকার আছে, জাম্পের দরকার আছে, ফিজিক্যাল বিভিন্ন ধরনের টেস্ট আছে, সেগুলো পাস করতে হবে। তখন দেখবে তোমাদের হার্টের ফাংশন যদি নষ্ট হয়ে যায়, লাংসের ফাংশন যদি নষ্ট হয়ে যায়, ডিক্রিজ হয়ে যায়, তখন তোমার সব পিছিয়ে থাকবে। যার জন্য দেখবে একটা সিগারেটের প্যাকেট হোক বা কোনো তামাকের প্যাকেট হোক, সেটার মধ্যে একটা ওয়ার্নিং লেখা থাকে, বিকৃত ধরনের ফটো থাকে, কিভাবে ক্যান্সার হয়, কিভাবে আমাদের সমাজকে নষ্ট করছে। কিন্তু তোমরা আজকের প্রজন্ম, যার জন্য তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আজকের দিনে তোমরা একটা শপথ নেও, প্রতিজ্ঞা করো, নিজে কখনো তামাক জাতীয় দ্রব্য গ্রহণ করবে না। পারা যাবে তো? এবং কাউকে গ্রহণ করতে দেবে না। তুমি শুধু তোমার সঙ্গে সহপাঠীদের না, তোমার পরিবারে যদি কেউ গ্রহণ করে থাকে, ইভেন বয়স্ক যদি তোমার মাতা পিতা হন, ওনাকে বলবে যে আজকে যদি একটা সিগারেট বা একটা বিড়ি স্মোকিং করে, সেটা প্যাসিভ স্মোকিং হিসাবে যে খায় তার চেয়ে বেশি 3 গুণ ক্ষতি করে যে তার পাশে বসে থাকে। বা একজন খেয়ে গেল, তারপরে রুমের যে এফেক্টটা থাকে, তার কাপড় চোপড়ে থাকে, ঘরে যদি ছোট বাচ্চা থাকে, তার উপরেও সেটার এফেক্ট পড়ে। তো সেই জিনিসগুলো তোমাদের ছোট থেকে বুঝতে হবে, তখন না শরীরটা সুন্দর গঠন হবে। এবং প্রতিদিন আমি বলি যে হেলদি মাইন্ড ইন এ হেলদি বডি। তো সুস্বাস্থ্য এবং তৎসঙ্গে মানসিক স্বাস্থ্যের দরকার আছে। এবং এগুলা খেলে শুধু যে বুকের হার্টের ফাংশন কমে যায় তা নয়, মিজাজটা কিরকিরে হয়ে যায়, তোমরা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলো। কিন্তু বিভিন্ন ধরনের হয়, সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হয়। যার জন্য তোমাদের কাছে বলছি, তোমরা আজকের প্রজন্ম
এবং আগামী দিনের ভবিষ্যৎ। তোমরা যদি নিজে যদি আমি ভালো না থাকি অন্যকে কি বলবো, নিজে যদি বাজে দ্রব্য গ্রহণ করি অন্যকে কিভাবে শেখাবো। আমার খুব দুঃখ লাগে, খারাপ লাগে যখন দেখি স্কুলের বিভিন্ন জায়গায় তোমরা কোথাও মানে তামাক জাতীয় দ্রব্য খেয়ে যত্রতত্র এখানে তোমরা মুখ থেকে সেই পিক করেছো, পিক ফেলেছো, তখন বুঝি তোমরা এগুলো গ্রহণ করছো। প্রতিদিন আমাদের তো ফিক্সিং করা সম্ভব নয়, তোমরা নিজে সচেতন হবে। এবং মনিটর যারা আছো তোমাদের কাছে আবেদন, এরকম যারা স্কুলে ব্যবহার করে ওদেরকে আমাদের কাছে নিয়ে এসো, ওদেরকে পরিবারকে আমরা সঙ্গে কথা বলবো, ওদেরকে কাউন্সেলিং করবো। এবং আমি তোমাদের বলছি আজকে একটা প্রতিজ্ঞা গ্রহণ করো যে আমরা এগুলো বর্জন করবো, হবে তো? তাহলে এই বিশ্ব তামাক বর্জিত দিবসের আজকে তামাক বিরোধী দিবসের সফলতা। ধন্যবাদ সবাইকে। আরো বিজ্ঞ মন্ডলী আছেন, আমাদের সতীর্থ বৃন্দ আছেন, আমাদের সহকর্মী বৃন্দ আছেন, ওনারা ওনাদের চিন্তাধারা তোমাদের কাছে তুলে ধরবেন, মতামত তুলে ধরবেন। আমি এইটুকু বললাম, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, ভালো মানুষ হও, সুন্দর পৃথিবী গঠনে সবাই সাহায্য করো। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত। আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী মঞ্চে উপস্থিত শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী সহকর্মী সবাইকে আমি আজকে শ্রদ্ধা জানিয়ে আজকে বিষয় নিয়ে আলোচনা। আজকের বিষয়গুলো জানো, এখানে লেখা আছে কি লেখা আছে বলতো, নো টোবাকো ডে। তার মানে বাংলা কি? তামাকজাত দ্রব্য বলতে আসলে কি বলতো? তামাকজাত দ্রব্য বলতে আসলে কি বলতে পারবে বলতো? ছাত্রছাত্রীরা